হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন, আমার মেয়ে কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কি সুন্দর দেখেছেন, ফ্লাওয়ার, একটা ঝুড়ির মধ্যে ফ্লাওয়ার। আমি তো মানে ওর জিনিসগুলো দেখে আমার অবাক হয়ে যাই সত্যি। একটা একটা করে দেখাবো আসলে। একটা বাচ্চা কত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে। এই জিনিসটা আমি সারা রাত ধরে দেখছি, সুকেজের উপরে ছিল। এত ভালো লাগছে আমার এই জিনিসটা। দেখেন, ডিম বানিয়েছে। ওইটা ছিল একটা বানি, একটা র্যাবিট ছিল এটা মনে হয়। এটা ফ্লাওয়ার বাস্কেট, সুন্দর। ডিম বানিয়েছে, কি সুন্দর, কি কিউট। দেখেন, দুইটা ডিম। তারপরে স্যান্ডউইচ বানিয়েছে, দেখেন কি সুন্দর করে বানায়। আমি তো এগুলা তো আমার চিন্তাও আসে না যে কীভাবে বানাবে, আমি কীভাবে বানাবো, বা ও করেছে এগুলা বসে বসে। আমি রাতেবেলা দেখলাম, পরে ভাবলাম যে এইটার একটা ভিডিও দিব। কি কিউট দেখেন, টুইটি, ছোট্ট একটা টুইটি। দেখেন, পিৎজা না কি, প্লেটে কি এগুলা নাকি পিৎজা। সুন্দর, কি কি দিয়ে যে কিভাবে যে মানে ওর চিন্তা ভাবনায় আসে এগুলা আমি বুঝিও না। পিৎজা বানাইছে, আমাকে বলতেছে পিৎজা। আমার মেয়ে, আমার মেয়েটা মাত্র 6 বছর বয়স, ওর বেশি বয়স না। কেজি 1-এ পড়ে এখন। আর দেখেন কি সুন্দর র্যাবিট বানিয়েছে। আমি অবাক হয়ে যে বার্গারটা দেখেন না, এত সুন্দর, মানে কিভাবে কি বানায় আমি আসলে বুঝি না। পুরা রিয়েলিস্টিক লাগে, এত সুন্দর, মাশাল্লাহ। আমি তো দেখে অবাক হয়ে যাই। দেখেন বার্গারের উপরে যে এই কি বলে এটা, সাদা সাদা কি থাকে, ওইটা বানিয়ে ফেলেছে। তিল তিল, ফ্লাওয়ার ফ্লাওয়ার বানিয়েছে বসে বসে। এগুলো আসলে ধৈর্যও লাগে ভাই, এগুলো ওরাই পারে, বাচ্চাদেরই ধৈর্য হয়, আমাদের এত ধৈর্য নাই। দেখেন কি কিউট কিউট জিনিস, র্যাবিট। যাক, ছোট হয়ে যে মার্শাল্লাহ এগুলা মানে ও চিন্তা ভাবনা করে, বসে বসে করে। রেনবো, দেখেন রেনবো বানাইছে, কি সুন্দর। মানে একটা বাচ্চা চিন্তা করে করে করে, এটাই অনেক বেশি আসলে। দেখেন রেনবো বানিয়েছে, কত সুন্দর। তারপরে দেখেন এইটা করতে কত কষ্ট হয়েছে আমার মনে হয় আসলে। দেখেন এক একটা ছোট ছোট বিডস বানাতে হয়েছে, তারপরে এই ফ্লাওয়ার ঝুড়িটা বানাইছেও, দেখেছেন। মানে আসলে মানে আল্লাহ জানি ওকে আরও কিছুর ধৈর্য দেয়, আরও ধৈর্য দেয় আসলে। এটা আসলে ধৈর্য লাগে সত্যি। আমি তো পারবো না, আমি সেলাইয়ের কাজ জানি, কিন্তু এখন আমি সেলাই করতে চিন্তা করতে আমি ভয় লাগে আমার। কিন্তু আমার মেয়ে দেখেন কি সুন্দর বাস্কেট বানিয়েছে। দেখেন একা একা বসে বসে, কালকে রাতেও বানিয়েছে, একটু আগে স্কুল থেকে আসছি, স্কুল থেকে এসেও বানালো, মাশাল্লাহ। যাক, আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি, খুব সুন্দর দেখেছেন। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় ও। তারপর ওগুলা মিররে মানে আয়নার মধ্যে লাগায়। হ্যাঁ, আমি দেখি এগুলা যে আল্লাহ কী করছে। তারপর দেয়ালে লাগায়। স্যান্ডউইচ দেখেছেন, স্যান্ডউইচের ভিতরে কতগুলো লেয়ার দিয়েছে। এগুলা তো জাস্ট ও কালকে রাতে বসে বসে আর এখন কিছু বানালো। আরও ভিডিও আছে, সেটা মানে জয়েন করলাম না। ঠিক আছে, এতটুকু আজকের জন্য এতটুকু। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, আমার খুব ভালো লাগবে। আজকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। খুদা হাফেজ।